হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি কিন্তু আজকে সন্ধ্যার সময় চলে আসছি নুডলস রান্না করার জন্য। শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু এরকম গরম গরম সবজি নুডলস খুবই মজা। তো আমি এখানে ১ প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। ১ প্যাকেটের মধ্যে ৪টা থাকে। তো সবগুলোই নিয়ে নিয়েছি। দেন ম্যাগি মসলা নিয়েছি ২টো, আর ২টো নুডলসের সাথে ছিল কিছু পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দেন ২টো ডিমও সিদ্ধ করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ সব আমি এখানে রেডি করে রেখেছি কুক করার জন্য। সয়া সস, এখানে ছোট ছোট চিংড়ি মাছও আমি নিয়ে নিয়েছি। দেন আরেকটা ডিম হচ্ছে আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি মশলার সাথে একসাথে দিয়ে দিব। আর হচ্ছে গাজর, টমেটো, আলু সবই কেটে রেখেছি। আমি একটা প্যানের মধ্যে প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো গরম পানিটা হয়ে আসছে, তখন আমি নুডলসটা ঢেলে দিলাম। নুডলস যখন সেদ্ধ হয়ে গেছে, দেন আমি ওটা ঝরা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেন প্রসেসিংয়ে আমি চলে আসছি। প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেন একসাথে আমি চিংড়ি মাছ আর গরুর গোশ দিয়ে ওটা ভালোভাবে ভাজা ভাজা করে দেন এটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে আজকে শুধু গাজর আর হচ্ছে আলু দিয়েছি, অন্য কোনো সবজি দিইনি। দেন আমি হচ্ছে এখানে এখন সয়া সস দিয়ে দিলাম। তারপরে নুডলসের মধ্যে যে মশলা ছিল ওটা দিয়ে দিয়েছি ২ প্যাকেট, সাথে হচ্ছে ২ প্যাকেট ম্যাগি মশলাও দিয়ে দিলাম। আর হচ্ছে এটা পুরো ব্যাপারটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর হচ্ছে কি বলবো, আমি যখন এগুলো রান্না করি তোমাদের ভাইয়ার কথা খুব মনে পড়ে, খুব মিস করি, যেহেতু উনি দেশের বাইরে থাকে। ওনার জন্য স্পেশালভাবে আমি এসব জিনিস রান্না করতাম। সে অবশ্যই এগুলো খুব পছন্দ করে খেতে। তো যার কারণে তেমন একটা এখন রান্না করা হয় না, ভালো লাগে না। এগুলো রান্না করলেই আর কি কথা খুব মনে পড়ে। তো সবার শেষে আমি হচ্ছে এখন লাস্টে গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। আর বলেছিলাম যে একটা ডিম রেখেছি, সেটা ভালোভাবে আমি ফেটে দেন হচ্ছে সেই আর কি চুলায় রাখা যে সবজিগুলো ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে দেখো সবজিটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো অনেক নিচে লেগে যাচ্ছিলো, যার কারণে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। আর সেদ্ধ করা ডিমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো ভালোভাবে সব নাড়াচাড়া হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে আমি যে নুডলস রেখেছিলাম সেই নুডলসটা আমি হচ্ছে এটার মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দিয়ে আমি হচ্ছে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ ভালোভাবে মিক্সড না হলে কিন্তু ভালো লাগবে না। দেখা যায় এক জায়গায় ভালো লাগে, আরেক জায়গায় ভালো লাগে না, লবণ কম বেশি হয়ে যায়। তো আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে দেন হচ্ছে কেটে রাখা ডিমগুলো এটাতে আমি দিয়ে দিব। দিয়ে পুরো ব্যাপারটা কিছুক্ষণ যাবত ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো তাড়াতাড়ি এখন খেতে বসে পড়বো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো তোমরা কারা কারা খেতে চাও চলে আসো আমার বাসায়, সবাইয়ের দাওয়াত রইলো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।